ট্রেন্ড মি স্টক দ্য ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পার্ট 4 নো অ্যাবাউট দ্য স্টক মার্কেট। এই মিশনে আমরা বিভিন্ন পার্টে আমরা কন্টিনিউয়াস ভাবে রোজ সন্ধ্যে 6টার সময় আমরা ভিডিও দিচ্ছি। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং এটাতে আপনারা ভিডিওগুলো শেয়ারও করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরপরে আরো ভালো ভিডিও দিচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে নো অ্যাবাউট স্টক মার্কেট পার্ট 4। হোয়াই ইন্ডিয়ান স্টক মার্কেট, মানে ভারতীয় মার্কেট কেন? ইন্ডিয়া ইজ এ গুড ইকোনমিক্যালি গ্রোয়িং কান্ট্রি, কারণ আমাদের দেশ সত্যি খুব ইকোনমিক্যালি গ্রোয়িং কান্ট্রি, বেস্ট এগ্রিকালচার বেসড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এই ভারতবর্ষের মাথায় হিমালয়, নিচে সমুদ্র, চিরসবুজ এই দেশ বারে বারে আক্রান্ত হয়েছে, কারণ এত সুন্দর কৃষি এবং সমৃদ্ধশালী দেশ। একটা সময় সারা পৃথিবীর মধ্যে সমৃদ্ধশালী দেশ ছিল আমাদের এই ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ থেকেই বারে বারে লুণ্ঠিত হয়েছে বিভিন্ন ধন সম্পদ। সেই জন্য বেস্ট এগ্রিকালচার বেসড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে সমস্ত রকমই চাষাবাদ হয়। মিক্সড রিজন এন্ড দ্য হিউজ পপুলেশন, একটা হিউজ পপুলেশন আছে এবং এখানে সর্বধর্ম সমন্বয়ে সকলে সমান অধিকারে এখানে বাস করে। হাউ টু ওয়ার্ক ইন দ্য মার্কেট। এবারে আমরা আসছি, দেখে নেওয়া যাক আমাদের যে আমরা এই মার্কেটে আমরা কি করে কাজ করব। আমরা তো জানলাম কোন এক্সচেঞ্জে হয়, আমরা জানলাম ভারতবর্ষের কেন আমাদের ভারতবর্ষের স্টক এক্সচেঞ্জ এত ভালো। এবারে আমরা দেখবো যে কিভাবে আমরা এই মার্কেটে আমরা কাজ করতে পারবো। এই মার্কেটে কাজ করতে গেলে ওপেন এ ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্টস আন্ডার এনি এক্সচেঞ্জ রেজিস্টার্ড স্টক ব্রোকার। একটা যে কোনো রেজিস্টার্ড স্টক ব্রোকারের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্টস খুলবেন। ইউর স্টক অর ইকুইটি লাইজ অন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট সিডিএসএল অর এনএসডিএল। সেই ব্রোকার এনএসডিএল অথবা সিডিএসএল যেখানেই নথিভুক্ত থাকবে আপনার শেয়ারগুলো সেখানে চলে যাবে। এনএসডিএল আপনার শেয়ার কিন্তু কোনো কোম্পানির কাছে পড়ে থাকে না এখন, সেই সমস্ত শেয়ারগুলো এনএসডিএল এবং সিডিএসএল এ যায়। এনএসডিএল কথার মানে হচ্ছে ন্যাশনাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, আর সিডিএসএল কথার মানে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস সিকিউরিটি লিমিটেড, সিকিউরিটি লিমিটেড, নট ইন ইউর ব্রোকার হাউস। ফান্ড, আপনার যে ফান্ডটা থাকে সেই ফান্ডটা ট্রেডিং অ্যাকাউন্টসের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টসের একটা লিঙ্ক করা থাকে, সেইখানে সেই ট্রেডিং অ্যাকাউন্টসে আপনার ফান্ডটা থাকে। এটা হচ্ছে মেন বিষয়বস্তু যে কিভাবে আপনি কাজ করবেন। এবং আপনারা যদি চান আমার সাথেও কাজ করতে পারেন, আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন এবং নিচে বা আমার ওয়েবসাইটে চয়েস এবং জিরোদার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যে কেউ এই দুটো ব্রোকিং হাউসে লিঙ্ক করতে পারেন এবং আমার আরো ব্রোকিং হাউসের সাথে কথা চলছে, তাদেরও এখানে আমি লিঙ্ক করাবো। এখানে কিভাবে কাজ হওয়ার ফার্স্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ফর লং টার্ম। এখানে ইউ ক্যান লং টার্ম ইনভেস্ট অ্যান্ড ইউ ক্যান আর্ন মাচ প্রফিট, বাট ইউ হ্যাভ টু স্টে ইনভেস্ট ফর মেনি ইয়ার্স। আপনি যদি একটা লম্বা বছরে জন্য আপনি ইনভেস্ট করে মানে অনেক দিন বছরের জন্য ইনভেস্ট করে রাখেন, এখানে খুব ভালো রিটার্ন আপনি পেতে পারেন। আমরা পরবর্তীকালে আমরা এই লং টার্ম ইনভেস্টমেন্ট কবে কি করে রাখলে কত পয়সা পাওয়া যেত সেটা নিয়ে আমরা আলোচনা করব। Swing trade, swing trading or trading for the short period. For swing trade, time period should be 1 week to 5 weeks, and last after that you can get 10 to 13% return এখানে পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সুইং ট্রেড এবং এই ট্রেডিংটাতে আপনাকে অবশ্যই কিন্তু একটু স্টক মার্কেট সম্পর্কে জানতে হবে এবং একটু আপনাকে এক্সপার্ট হতে হবে। আর ইন্টারডে ট্রেডিং ইউ ক্যান আর্ন রেগুলারলি। আপনি ইন্টারডেতে অবশ্যই রোজ পয়সা পেতে পারেন, কিন্তু ইন্টারডে খুব শক্ত ট্রেড। আমি প্রত্যেককে বলবো ইন্টারডে ট্রেড করার আগে খুব ভালো করে আপনারা শিখে তারপরে ট্রেড করুন। বাট ইউ ডু ট্রেড মাস্ট হ্যাভ টু ক্যাপিটাল। আপনাকে ইন্টারডে ট্রেড করতে গেলে দুটো ক্যাপিটাল লাগবে, ক্যাশ এবং নলেজ। অবশ্যই আপনাকে নলেজ হতে হবে। আপনি প্রায় 6 মাস ধরে এটার উপরে প্র্যাকটিস করুন, তারপরে আপনি দেখবেন আপনি রেগুলারলি একটা পয়সা পেতে পারছেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনার দিন শুভ হোক।